বাংলাদেশ জাতীয় ছাত্রদল একমাত্র ছাত্র সংগঠন, আপনি চ্যালেঞ্জ করে বলছি, একমাত্র ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠন একমাত্র এই শত গুম খুনের পরও রাজপথে রয়েছে। ঢাকা কলেজ ছাত্রদলের ১ নং সহসভাপতি, আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা এবং রাজপথে পরীক্ষিত ছাত্র নেতৃত্ব, যে নেতৃত্বের মাধ্যমে ঢাকা কলেজ ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি ১ নং সহসভাপতি হিসেবে জায়গা করে নিয়েছে, সেই সংগ্রামী নেতৃত্ব আতিকুর রহমান রাসেলকে গত ১ জুলাই সোমবার সন্ধ্যায় লালবাগ এরিয়ায় আজিমপুর থেকে, লালবাগ জোনের আজিমপুর থেকে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাদা পোশাকধারীরা, প্লিজ ভাই প্লিজ সাদা পোশাকধারীরা তাকে উঠিয়ে নিয়ে যায়। তারপর থেকে আজ অবধি আমরা বারবার পরিবারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহ প্রশাসনের সকল পর্যায়ে যোগাযোগ করা হয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি। আমরা আপনাদের মাধ্যমেই রাসেলকে ফিরিয়ে পাওয়ার জন্য আকুতি জানিয়েছি, কিন্তু আজ অবধি আজকের দিন পর্যন্ত রাসেলের কোনো হদিস আমরা পাইনি। শুধু তাই নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বাহিনী তাকে স্বীকার করছে না যে তাকে কোথায় গুম করে রাখা হয়েছে। এবং সবচেয়ে বড় অবাক, আস্তে ভাই আস্তে, প্লিজ সাংবাদিক ভাইরা, এবং প্লিজ উপস্থিত প্রিয় সাংবাদিকবৃন্দ, আতিকুর রহমান রাসেলকে গত ১ জুলাই এই আজিমপুর থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর থেকে আমরা পরিবার সহ ছাত্রদল সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল পর্যায়ে আমরা যোগাযোগ করেছি, কিন্তু তারা কেউ স্বীকারই করছে না যে তাকে রাসেলকে কোথায় গুম করে রাখা হয়েছে। সবচেয়ে অবাক করার যে বিষয়টি, সেটি হলো আপনি লক্ষ্য করে থাকবেন যে আমরা যে সময়টার কথা উল্লেখ করলাম, যে আজিমপুর থেকে যে সময় উঠিয়ে নিয়ে যাওয়া হলো, সেই সময় কিন্তু সেখানে অনেকগুলো সিসি ক্যামেরা রয়েছে। তো সেই সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করলেই কিন্তু জানা যাবে যে আতিকুর রহমান রাসেলকে কে বা কারা কোথায় উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু অতীব দুঃখের বিষয়ে জানাচ্ছি যে লালবাগ জোনের যে ডিবি নেতৃবৃন্দ এবং ডিবি কর্মকর্তা এবং প্রশাসনের যে নেতৃবৃন্দ, প্রশাসনের যে কর্মকর্তা রয়েছেন, তারা এ বিষয়ে সামান্যতম আমাদের সহযোগিতা করছেন না। তাদেরকে আমরা বারবার আকুতি জানিয়েছি যে আপনারা সঠিক তথ্য দিয়ে এবং সঠিকভাবে আপনি ঘটনাটি বিশ্লেষণ করুন, কিন্তু তাদের কাছ থেকে আমরা সত্যিকার অর্থে যে সহযোগিতা সেটা আমরা পাচ্ছি না। গতকাল আমরা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। তো আমরা আপনাদের মাধ্যমে একটি কথা শুধু বলতে চাই, ছাত্রদল বিগত 15টি বছর ধরেই এই গুম খুন নির্যাতনকে সহ্য করেই রাজপথে বারবার নির্যাতিত এবং রক্ত দিয়েই কিন্তু রাজপথে টিকে রয়েছে। এই রাসেলকে গুম করে এখানে বিভিন্ন অর্থই বহন করে, যেগুলো আমরা এখন হয়তো বা বিভিন্ন মিনিং আমরা খুঁজে পাচ্ছি। আমরা এই পরিবার পক্ষ থেকে তাদের যে উৎকণ্ঠা, সেই ছাত্রদলে সেগুলো আমাদের সকল পর্যায়ে নেতাকর্মী ফিল করছে। আমাদের যে মূল যে বিষয়টা আমরা যেটা ভাবছি এখন এই মুহূর্তে, হয়তোবা এই রাসেলের, এই ঢাকা কলেজ ছাত্রদলের ১ নং সহসভাপতি রাসেলকে গুম করার মাধ্যমে হয়তোবা এই চলমান যে কোটা বিরোধী আন্দোলন চলছে, সেখানে ছাত্রদলকে ভয়ভীতি দেখানো, এই বিষয়টি থাকতে পারে। আরেকটি বিষয় থাকতে পারে, আপনি লক্ষ্য করে থাকবেন যে সর্বশেষ এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের যে সর্বশেষ যে রেলপথের যে ট্রানজিট বাংলাদেশকে দেওয়ার যে চুক্তি করে এসেছে, সেই বিষয়গুলো থাকতে পারে। আমরা সবগুলো বিষয় আসলে সত্যি কথা স্পষ্ট না যে কি কারণে এই মুহূর্তে বিনা কারণে, এবং কোনো মামলা নেই রাসেলের নামে এই মুহূর্তে, ওরকম কোনো তার নাম কোনো ওয়ারেন্ট নেই, বিনা কারণে তাকে গুম করা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা এই গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ের শেষ প্রান্তে চলে এসেছি। ছাত্রদল বিশ্বাস করে এই লড়াইয়ে অবশ্যই
সাধারণ শিক্ষার্থী তথা এই ছাত্রদল তথা বিএনপির বিজয় অনিবার্য। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ পর্যায়ে চলে এসেছি। সেহেতু এই পর্যায়ে এসেও এইভাবে বারবার যেভাবে অতীতে বারবার আমাদের ভাইদের যেভাবে গুম করা হয়েছে, তাদেরকে আজ অবধি আমরা পাইনি। এরকম প্রায় 500 ছাত্র দলের নেতাকর্মীকে গুম করা হয়েছে, তাদের কোনো হদিস আমরা পাইনি। কিন্তু এই গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ পর্যায়ে এসেও যদি রাসেল সহ আমাদের ভাইদের গুম করা হয়, আমরা স্পষ্টভাবে বলতে চাই ছাত্র দল এতে ভীত নয়, আমরা আমাদের একজন নেতাকর্মী এতে ভীত নয়। এই রাসেলের কে মুক্ত করার জন্য, এই রাসেলদের এই গুমের প্রতিশোধ নেওয়ার জন্য ছাত্রদল রাজপথে থাকবে এবং আমরা আমাদের ভাইয়ের প্রতিশোধ অবশ্যই নেব। আমরা আপনাদের মাধ্যমে আবারও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি, তারা অতি শীঘ্রই এই রাসেলকে আমাদের মাঝে ফিরিয়ে দিবে এবং রাসেল আবারও গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ে রাজপথে থাকবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং সর্বশেষ শুধু তাই নয়, এই কোটা বিরোধী আন্দোলনে যারা রয়েছে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু সেই একই সাথে বলতে চাই আপনারাও এই গুম খুনের যে সংস্কৃতি বাংলাদেশে গড়ে তুলেছে এই অবৈধ ফ্যাসিস্ট সরকার, তার বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে এবং ভারতের যে দেশের যে হস্তক্ষেপ তার বিরুদ্ধে সহ এই গণতন্ত্র পুনরুদ্ধারেও আপনাদের সোচ্চার হতে হবে। এবং ঢাকা কলেজের যে সকল নেতৃবৃন্দ আজকে কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাও এই ঢাকা কলেজ ছাত্রদলের 1 নং সহসভাপতি আতিকুর রহমান রাসেলকে গুম করা হয়েছে এই গত 1 জুলাই। আপনারাও এই আতিকুর রহমান আপনাদের এই সহকর্মী, বিগত সময়ের আপনাদের সহপাঠী, তার মুক্ত করার আপনারাও দাবি জানাবেন, সেই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আবারও আতিকুর রহমান রাসেলের নিঃশর্ত মুক্তি দাবি করছি। ধন্যবাদ। জি জি ধন্যবাদ। ফিল করেন যে তিনি অপহরণ হয়েছে, তাহলে তো সারা দেশে শত উদ্দেশ্য প্রণোদিতভাবেই নেমে যাওয়ার কথা, সেটিও আমরা দেখিনি কোথাও কোনো বিশ্ববিদ্যালয়ে। ধন্যবাদ, আপনি প্রশ্ন করেছেন, আমি উত্তর দিচ্ছি। সেটি হলো যে আমি প্রশ্নের আনসার দেওয়ার আগে জাস্ট এক মিনিট বলে নিচ্ছি। বাংলাদেশ জাতীয় ছাত্রদল একমাত্র ছাত্র সংগঠন, আপনি চ্যালেঞ্জ করে বলছি, একমাত্র ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠন একমাত্র এই শত গুম খুনের পরও রাজপথে রয়েছে। আমি আরেকটি বিষয় আপনাকে শেষ করে দিচ্ছি, আনসার দিচ্ছি এই প্রশ্ন কেন আমরা এই ভারতের সময় নিয়েছি। সেটি হলো আপনি বিগত এটি আমাদের বাদ দিয়ে আপনি ছাত্রলীগকেও এই প্রশ্ন করা উচিত। এই ছাত্রলীগের বাংলাদেশ তারা দাবি করে যে এই স্বাধীনতা মানে 71 সালে তাদের ভূমিকা ছিল, তাদের শেখ মুজিবের পর শেখ মুজিব মানে 1978 সালের পরে একজন নেতাকর্মী গুম হয়েছে কিনা জিজ্ঞেস করবেন। আর আমার ছাত্র দলের 5 শতাধিক নেতাকর্মী, আমরা সেই লিস্ট আপনাদের দিয়েছি, 5 শতাধিক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। আমরা কি হারিয়ে গেছি? আমরা সর্বাত্মকভাবে রাজপথে রয়েছি এবং প্রতিজ্ঞা করছি অবশ্যই আমাদের ভাই রাস্তার জন্য নয়, শুধু আমরা সর্বাত্মকভাবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে রয়েছে, থাকবো। আবারও কথাটা স্মরণ করে দিচ্ছি যে স্বাধীনতার পর একমাত্র ছাত্র সংগঠন ছাত্রদল, যে ছাত্রদল 5 শতাধিক নেতা গুম এবং খুন হয়েছে, প্রস্তাবে দেওয়া হয়েছে। বাংলাদেশে কোন ছাত্র সংগঠন দাবি করতে পারছে একজন দিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনাকে নাম সহ করে দিলাম। এখন আসি এই প্রশ্নে কেন, কারণ এই যে আমাদের আনসার আঙ্কেল উপস্থিত রয়েছে, আপনি লক্ষ্য করে দেখবেন যে সেখানে দ্বিতীয় দিন 2 তারিখে করেছে, সেদিন থেকে আমাদের সাথে যোগাযোগ, তখন আপনার সাথে পেয়েছিলাম 2 তারিখ থেকে এখানে যে রূপম বাইরে রয়েছে সাবেক ছাত্রদলের নেতা, আমরা সবাই সম্মিলিতভাবে আমরা যেহেতু এই সময় সত্যিকার অর্থে আন্দোলন সংগ্রামটা নেই ওইভাবে কোটা বিরোধী আন্দোলন ব্যতীত, আমরা সেখানে সর্বাত্মক অংশগ্রহণ রয়েছে ছাত্রদলের। তো সেই অংশগ্রহণের পর্যায়ে এসে যখন এটা শুনেছি, তারাই পরিবার থেকে সময় নিয়েছে, আমাদের বারবার বলেছে যে ঠিক আছে, এবং তাদেরকে প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে আঙ্কেলকে আশ্বস্ত করা হয়েছে যে ঠিক আছে আমরা দেখতেছি। এবং আমরা এই মুহূর্তে নাম বলতে পারছি না, আপনাদের টিভির কিছু কর্মকর্তা রয়েছে, আমি নাম বললাম না, তারা দায়িত্ব নিয়ে বলেছে যে ঠিক আছে আসছে, তাদের কাছে রয়েছে। তো আমরা এই সময় এসে এটা যদি দলীয়ভাবে বিনা কারণ অর্থ রাজনৈতিকভাবে এই মুহূর্তে কোনো মামলা নেই, ওয়ারেন্ট নেই, সেই কারণে আমরা ভেবেছি যে না ঠিক আছে, যেহেতু ফ্যামিলি চাচ্ছে যে তারা এইভাবে জিনিসটা শেষ করতে পারবে, তো না পারতে পরে বিগত আপনি হয়তো জানেন না, আমরা আরো 3 দিন আগে রিজভি ভাইয়ের সময় আমরা পরিবার বাদ দিয়ে আমরা একটা প্রেস ব্রিফিং করেছি। এবং আপনার অবগত থাকার কথা, আরো আগে থেকে মহাসচিব স্যার রিজভি করেছে। আর আন্দোলনের কথা বললেন, এগুলো যদি আবারও বলছি, একমাত্র ছাত্র সংগঠন ছাত্রদল যে সাধারণ জনগণের জন্য ছাত্র
সমাজের জন্য একমাত্র আমরাই তো মাঠে রয়েছি। আপনি অপরাপর একটা ছাত্র সংগঠনের নাম বলেন, আরেকটু কথা বলে আমি এই প্রশ্ন শেষ করে দিচ্ছি। আপনাদের অভিযোগের দিন মধুর ক্যান্টিনে যাবেন, সেই মধুর ক্যান্টিনে এই দখলদার আওয়ামী লীগ, ভোটারবিহীন অবৈধ ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ এই দেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে কিভাবে ছাত্র রাজনীতিকে। আপনি মধুর ক্যান্টিনে যাবেন, সেখানে একমাত্র ছাত্রলীগ ব্যতীত কোনো একটি টেবিলে অন্য কোনো ছাত্র সংগঠন আপনি দেখবেন না। তো বাম সংগঠনগুলোকে অস্তিত্ব সংকটে ভুগতেছে, তাদের কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মী নেই। আপনি সেগুলো বিষয়ে প্রতিবেদন করতে পারেন। একমাত্র ছাত্র দল রয়েছে, থাকবে। রাসেলকে নিয়ে আমাদের সুচিন্তিত এই বিষয়ের কারণে আমরা একটু সময় নিয়েছি। ধন্যবাদ। আমরা আমাদের